আমা আমা শোনো না, ঘরে যাবো কি করতে? এই জায়গায় বসি। হ্যাঁ, এই যে আরে বাইরে কত বাতাস দেখছো, মাটির গন্ধ পাইছে কতদিন পর, কত ভালো লাগতেছে। কিরে দুলাবের উপরে দূরে দূরে বসে আছে কে? হ্যাঁ আমা? ভাই হ্যাঁ একটু দেখা তোর কাছে বহানা। আম্মা এই দুলা ভাই, আরে আপনি দূরে দূরে দাঁড়াইছেন কেন? কাছে আসেন, সামনে বসে সামনে বসে, আসেন আসেন। না ঠিক আছে, আমি দূরের মানুষ, দূরেই থাকি। ওমা যা তো, ঘরে শরবত বানায় রাখছি, আই না তোর বাড়িটা দিদাসি মা দিদাসি। মা আমি আরে কই যাইতো তুমি? কও তো আমি এত দূর থেকে আইছি, কাল লেগে আইছি, তোমার লেগে আইছি না মা। হ্যাঁ বসো তো। আরে তুই মেলা দিন পর দিতে এসোস না, তোরে আমি দুধ দিয়ে গোসল করে ঘরে তুমি হেলিকে দুধ আনতে যাইতেছি। ঠিক কি করো হ্যাঁ? তুই তো মানে দিতেছিস কে? আমার পোলারে এত কষ্ট করে এত দূরে থেকে আইছে, তুই ওরে দেবি না? আরে হাত, এটা কেমন কথা ভাই? নে ভাই, আরে না না আমি খাবো না, দূরে বেড়ে দুলা ভাই, আরে আপনি খান। না দাদা, এই শরবত আমার গলা দিয়ে নামবো না। ওরারে পায়া দুনিয়ার সবাই ভুলে গেছে গা, আমি যে একটা জামাই খবরই নাই। ভাই বাদ দে তো, নে খান। আরে না দুলা ভাই, খাওয়া দরকার না। খা তো খা, এস খা খাও। আম্মা ঠান্ডা সে কই মারে আর আমি দুলা বেড়ে দে। দুলা ভাই আরে শরবত খান। আব্বা এই যে এই জায়নামাজটা আপনার লাগা সুন্দর না? সুন্দর। হ্যাঁ এই যে আরেকটা আছে টর্চ লাইট, এইটা আপনার লাগে। দিল ভাই আসেন 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 আসেন। আম্মা এই এই তসবিটা তোমার লাগে। বাবু এটা তোর, এইটা তোর, এটা তোর। আর দিল ভাই মন খারাপ করার কিছু নাই, আপনার লেগে আছে সবচেয়ে সুন্দর জিনিসটা আমি নিয়ে আইছি। এই যে দেখেন ঘড়ি, নেন নেন পরেন। ঘড়ি? ঘড়ি তো এর আগের বারও দিছিলা। আচ্ছা দিছে যখন রাখি। জি জি আগের বারের চেয়ে এটা দামি, আপনি দেখেন না দেখেন না খুলে দেখেন না। বুঝছি, এইসব বাদ দাও, অন্য কি আনছো সেগুলো কম। অন্য আর কি? এ দুলা ভাই অন্য আর কোনো কিছু আনি নাই, সামর্থ্য যতটুকু কুলাইছে ততটুকুই তো আনছি। আচ্ছা আপনার কি কোনো কিছু দরকার? দরকার হলে আমারে কোন, আমার বন্ধু তো বিদেশ থাকে, ওরে বইলে আমি আনামরে। না আসলে হয়েছে কি, ওই আমার ব্যবসাটা গুছাই বলছি, মানে নতুন করে একটু বাড়াইতে চাইতেছি তো, তাতে আবার ওই নতুন করে ইনভেস্ট দরকার। ইনভেস্ট করলে ব্যবসাটা অনেক বড় হয়ে যাবে, আর ওই ইনভেস্ট বড় করে যে 5 লাখ টাকা লাগবে। তাই তুমি আমার 5 লাখ টাকা দিবা, আমি ব্যবসাটা বাড়াবো। কত টাকা? বেশি না, 5 লাখ। বাইরে তোর তুলা ভাই খুব আশা করছে ব্যবসাটা বাড়াইবো, দে না ভাই 5 লাখ টাকা। 5 লাখ টাকা? আচ্ছা আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আমি আব্বার সাথে পরামর্শ করি, তারপর। পরামর্শের কি আছে, থাকলে দিয়ে দাও, যাওয়ার মানুষ যেতে চাইছে। হ্যাঁ তোমার বোন ভালো থাকলে তো তুমি ভালো থাকবা। আর বাজান 2-1 দিন পরে আমার কিছু টাকা দিও, আমি একটা বাসের গরু কিনব। বাজান তোমার বড় মামায় ফোন দিছিল, আর খুব অসুখ, হেলে গাইতে পারে নাই। তুমি তার একটু খোঁজ খবর নিও, তার তো ছেলে সন্তান নাই, ওষুধ কিনা দিব কি। আর শোনো, তোমার এই বড় মামাই কিন্তু তোমার বিদেশ যাওয়ানোর সময় কয়টা টাকা দিয়ে সাহায্য করছিল। সাহায্য করছিল, সেই টাকা আমি দিয়ে দিছি না। ভাই মানে কার রেখে দিবা না দেখবা সেটা অবশ্য তোমার ব্যাপার, কিন্তু আমার দাবি ওই 5 লাখ টাকাই 2-3 দিনের মধ্যে দিলে ভালো হয়। আর বলোই তো, মানে টাকা না হইলে ব্যবসা খারাইবো না, ব্যবসা না খারাইলে সংসারে শান্তি থাকবো না, কত রকম ব্যাপার। কি হবে খারাই হচ্ছে, আব্বা আম্মা ঘুমাইবো না। আসতো আসো আসো আসো।
আব্বা আমি আজকে ঘুমাইতে যাই, অনেক রাত হয়েছে তো, কালকে কথা কমনে এগুলো থামে গেছে না। কি করলেন আপনি? চোখে কি চশমা লাগায় ঘুরতেছেন? চলে গেল। এমনিতে আজকে কি বিরক্তটা করতেছিল। কি হয়েছে? এরকম ফেলফেল করে কি দেখতেছেন? বিদেশ গিয়ে কি আপনার চোখে ছানি পড়ছে? কিছু দেখতে পারতেছেন না? ওমা, আপনি কি আমার চেনেন? ওমা, মুকুল ভাই, এগুলো আপনি কি কইতেছেন? আপনি আমাকে চিনতে পারেন না? আরে আমি সোনিয়া, উত্তরপাড়ার সোনিয়া। ও মানে তুমি সোনিয়া? হায় 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 হায়, তোমার তো সেই ছোট দেখে গেছি আমি, তুমি এত বড় হয়ে গেছো। ও মা, আমি বড় হবো না নাকি? নিজেরা থামায় রাখবো, সারা জীবন ছোট থাকবো, বড় হবো না? হে, তুমি তো আগে কথাই কইতে চাইতে না, খুব কথা শিখে গেছো তাই না? ও মা, আমি কি বোবা যে আমি কথা কমু না? তাই আপনার কি হয়েছে কোন তো? বিদেশ গিয়ে কি লবণ কম খাইতেন? আয়োডিনের অভাব হয়েছে? শুনতে আয়োডিনের অভাব হলে বুদ্ধি কম থেকে মানুষের। ওরে বাবা, তুমি দেখি অনেক কথা জানো। জানুম না কেন? আমি এইচএসসি পাস করছি না? আমি যদি কিছু নাই জানতাম তাহলে কি স্যারে আমার এমনি পাস করাই দিছে? সে তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। থাকবই তো, অনাসিক। আর শুনেন, আজকে সকালে আপনাদের বাড়িতে গেছিলাম আপনারা দেখতে। আপনি ঘুমাইতেছিলেন তাই ডাকি নাই। আমারে দেখতে? আমারে দেখার কি আছে কও তো? শুনছি মানুষ বিদেশ থেকে আইলে নাকি ফর্সা হয়, সুন্দর হয়, দেখে পড়েছি। তাই নাকি? তা আমার যে দেখলা কেমন লাগতেছে? মানে বিদেশি বিদেশি লাগতেছে? ভালো তয় বোকা বোকা লাগতেছে। কি কি কইলা? কইলাম বোকা বোকা লাগতেছে। আরেকবার গো, কি কইলা? কেমন? উফ, তুমি কত দূর? কি হয়েছে? এখানে টাইম না কেন? এখানে ক্যান্টাইন হয়ে এসছি, এখানে আমরা দুজন না এই যে এমনি এমনি করে নাচ প্র্যাকটিস করবো। শ্বশুর বাড়ি এসে মানুষ এগুলো করে? শ্বশুর বাড়ি আইসা এগুলো করে। তোমার মনে খুব আনন্দ না? ভাইয়ের বিয়া খুব আনন্দ। ভাইয়ের বিয়াতে বইন আনন্দ করবো না? এটা তুমি কেমন কথা কও? এটা তুমি কেমন কথা কও? আমি যে 5 লাখ টাকা চাইছিলাম সেই টাকাটা দিব? টাকাটা তো দিব না, তো ওই 5 লাখ টাকা পাবো না। তখন তোমার ভাই ওর কোথায় উঠবো বইবো, উঠবো বইবো। আরে দূর, তুমি খামাখা চিন্তা করতেছো। আমি আব্বারে কইয়া তোমার 5 লাখ টাকার ব্যবস্থা করে দেব। তুমি গোড়ার দিন করবা, পারলে বিয়াটা ঠেকাও। আব্বারে বুঝায় বিয়াটা ঠেকাও, বলো যে তোমার ভাইরে আর 5 বছর বিদেশ করে আসার জন্য। কিন্তু মুকুল তো আর বিদেশ যাইব না, ও তো কইলো একবারই চলে আইছে। চাইবো না কইলে হইলো? আচ্ছা, এই যে এগুলো আমি কার জন্য করতেছি তুমি বুঝো না? কার জন্য করতেছি? আমাকে দুইজনের জন্য করতেছি, তোমার আমার সুখের জন্য করতেছি। তুমি বুঝাও, তুমি আব্বারে বুঝাও, আম্মারে বুঝাও, এখন কোনোভাবেই তোমার বাইরে বিয়া করানো যাবে না। আমি কইলে কি হেরা শুনবো? অবশ্যই শুনবো। তুমি আমি বুঝাই করলে অবশ্যই শুনবো। আরে বাবা, এই বিয়ের ব্যাপারে আমরা কোনো আলোচনাই করবো না। ওনারও যদি আলোচনা তুলেও আমরা এর আশপাশ দিয়ে যাবো না, ঠিক আছে? কথাগুলো দিয়ে দেখি। কারণ চলো, মূল কথাটা হইতেছে আমগো আসল উদ্দেশ্যটা পালন করতে 5 লাখ। তুমি কেন? আমি এইসব কার জন্য করতেছি বুঝো না? আসো। আমি বলতেছি কি, তুই টিকিটটা কাটিস না। কেন? টিকিট কাটার দরকার নেই কেন? আমি আসলে বিয়েটা করতেছি না রে। কইলি যে বিয়ার কথাবার্তা সব ঠিকঠাক, এখন আবার বিয়াই করবি না, ঘটনা কি? মেয়ের জন্য পাগল হয়ে গেলি, তারে না দেখলে নাকি তোর মন কেমনে কেমনে জানি করে। বন্ধু, ঘটনা একটা আছে, কিন্তু এই মুহূর্তে আমার মনটা বেশি একটা ভালো না, বুঝছস? এই মুহূর্তে আমি কথা কইতে চাইতেছি না। আমি বরং তোরা রাতে কল দিয়ে বিস্তারিত কথা কব না। হ্যাঁ শোন, তুই কিন্তু টিকিটটা কাটিস না। হ্যাঁ আচ্ছা, টিকিট কাটা ক্যান্সেল, রাতে ফোন দিয়ে কথা কমু না। আচ্ছা ঠিক আছে।
এই শুনো না, আমি তোমাদের বাড়ির পিছনে যে মাঠটা আছে না, মাঠে খাড়ায় আছি, তুমি কি আইবা? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? আপনার সাথে তো আমার বিয়ের সাথে এখনো হয় নাই, তার মানে আপনি হইতেছেন পরপুরুষ। তাহলে আমার বাবার ফোন দিয়ে ডাকেন কেন, জ্বালান কেন? হ্যাঁ, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আপনার জরুরি কথা পরে শুনবো, আগে আপনি আমার কথা শুনেন। আমার বাপে তো হুলস্থুল লাগাই দিচ্ছে, কইতেছে অনেক বড় করে নাকি বিয়ের আয়োজন করবো। আচ্ছা, আমার বিয়েতে কি ওই ভিডিও ম্যান থাকবো? তুমি আমার কথাটা আগে শুনো। বললাম না আপনার কথা পরে শুনুন, আগে আপনি আমার কথা শুনুন। আপনি মানে কি করছেন কম তো? কোন জাদুটনা করছেন? কেন? সত্যি কুমু? আমার কি হয়েছে আমি জানি না, আপনাদের বাড়ির দিকে তাকায় থাকি, বাড়ির রাস্তার দিকে তাকায় থাকি, কখন আপনার একটু দেখমো, তাই আপনারা না দেখলে জানি কেমন কেমন লাগে। আচ্ছা, আপনারা কেমন লাগে? না, আমাদের বিয়েটা হইতেছে না। কি? বিয়েটা আমি ক্যান্সেল করতেছি। এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমি আবার বিদেশ চলে যাইতেছি। কি হইল? কথা কইতেছ না যে? আপনি মানে এই কথা কোনের জন্য রাখছেন? আপনি বিদেশের পোলা, বিদেশে থাকেন, আপনি তো মেলা টাকা, আপনি যে কোনো মেয়ে পাওয়া যাবেন। আপনার তো কোনো সম্পর্ক গড়ার যেমন অধিকার আছে, ভাঙারও অধিকার আছে, তাই না? আমার মতো একটা মেয়ের স্বপ্ন নষ্ট হয়েছে কি হয় নাই, সেটা তো আপনার দেখার বিষয় না। শোনে, আমি তোমারে আপনি এবারে কি না থাক, অনেক কিছু বলতে চাই কিন্তু কিছুই বলিনি। আপনার আসলে আর কোনো কিছু না পেলে ভালো হয়। আমি আসি। কি খুব লজ্জা না? আপনি আমার এখনো আপন মনে করতে পারেননি, তাই না? হঠাৎ এই কথা কেন? দেখেন, আপনার সুখ দুঃখ কষ্ট এগুলো তো আমিই বুঝবো, আর কি বুঝবো? কি বলতেছো? তোমার কথার মানে তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি তো আমরা আগে বললেই পারতেন, এতগুলো টাকা ধার দেনা কইরা অনুষ্ঠান না করলেও হইতো। আমি একবারে বোঝায় বলতাম, পরে অনুষ্ঠান করতাম। দেখো, যা হওয়ার হয়েছে, কপালে যা আছে তাই তো হয়েছে, বাদ দাও। যা হওয়ার তাই হয় নাই, আপনি আবার ঘুরে দাঁড়াবেন, আপনি আবার বিদেশ যাবেন। তুমি কইতেছো? হ, আমি কইতেছি। আমাকে সুখের জন্য না হয় আমরা আর একটু কষ্ট করলাম, কিন্তু আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই, ঋণে জর্জরিত, কেমনে যে কি করুন আমার মাথায় তো কিছু কাজ করতেছে না। এই টাকা পয়সা ম্যানেজ হয়ে যাব, একটা ব্যবস্থা হয়ে যাব। আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না, এগুলো নিয়ে চিন্তা কইরা এই সুন্দর সময়টা নষ্ট করেন না। তাই তো আমি এই সুন্দর সময়টা নষ্ট করতে চাই না। তুমি কি এখনো কান্নাকাটি করবা?
আমি তোমার কইছি না যে বিদেশ গিয়ে আমি সবসময় ফোন দিব, কান্না করুন। আম্মা, নিজের শরীরের প্রতি যত্ন নিও। সোনিয়া, আমার দিকে খেয়াল রাখো। মা, আমার লেগে দোয়া করো। শোনো, আয় বাজার আয়। বাবু, আমার একটু দেখে রাখিস। দুলা ভাই, আপনি আমার ভাইয়ের মতো। আব্বা আম্মার আর সবাই একটু দেখে রেখে। তুই চিন্তা করো না, তুই আসি। আয় বাজার। আব্বা গেলাম। আম্মা, হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। একটা ভিডিও কল দাও না। এসছে না বাজার, আপনার ছেলে আপনার ফোন দেওয়ার টাইম পায় না, কিন্তু বউরে ঠিকই ফোন দেওয়ার টাইম পায়। না না, এই মুহূর্তে আমি ভিডিও কল দিতে পারবো না, কাছে যাইতেছি। কাজ শেষ করে রাতে ভিডিও কল দিব। হ্যাঁ আচ্ছা। আম্মা, আমার মনে হয় ভাইজানে টাকা পাঠাইছে, ও সব টাকা পয়সা স্ত্রী বাপের বাড়িতে পাচার করছে। চুপ থাক, আমার একটু বুঝতে দে। বুঝাবুঝির কিছু নাই। সোনিয়ার বাপরে দেখলাম লাগে গেছে, তারে জিগাইলাম কি জানি লুকাইলো, আমার কাছে কইলো না। আমি শিওর খাইছি, এতদিনে কমসে কম 2 লাখ টাকা বাপের বাড়িতে পাচার করছে। আমি থাকুম না এই বাড়িতে, এই বাড়ি থেকে যাবো গা। খাইতে দাও। মানুষের মনে যে এত বিষ, আমার জামাই কয়টা টাকা চাইছিল ব্যবসা লেগা, এটা কারো সহ্য হইল। হ্যালো, কি ব্যাপার? তুমি কাঁদতেছো কেন? আচ্ছা, আমাদের সন্তান দুনিয়াতে আইব, এটা তো খুশির ব্যাপার। আচ্ছা, তুমি আমার একটা কথা কত, তুমি তোমার আব্বা আম্মারে টাকা পাঠাও নাকি? আমি কি তোমার পাঠাইতে মানা করছি? তুমি তো আমার ব্যাপারটা জানো, কত টাকা ঋণ দিতে হয়। এই মুহূর্তে আমি কি করবো, আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কও তো। তাহলে তুমি তাদের সাথে কথা কও, তাদের বলো, তারা যেন আমারই ভুল না বুঝে। তাদের তো সবার ধারণা আছে তোমার বিদেশের সব টাকা পয়সা আমি আর আমার বাপের বাড়ির লোকজন খাই। ওনাদের কথা আর কি কম, আমি জানি ওনারা তোমার সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওনাদের সামনে ফোনটা নিয়ে যাও, আমি কিছু কথা কম। দাঁড়াও, ডাকতেছি। হ্যালো, গেছো তুমি? দিতাছি, তুমি একটু লাইনে থাকো। আব্বা, আম্মা, আপা, একটু এদিকে আসবেন। আব্বা, কি হইছে? তেমন কিছু না, ভয় পাওয়ার মতো কিছু না। আব্বা, আপনাদের ছেলে ফোন করছে, আপনাদের লগে নাকি কি কথা কইবে, লাউড স্পিকারে দিতে কইছে। লাউড স্পিকারে দিতেছি। আব্বা, আমি কিছু কথা কইতে চাই আপনার লগে, আপনারা দুইজনে একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি খবর নিয়ে জানতে পারছি দুলা ভাই আমার টাকা দিয়ে বাড়ি করছে। গত 6 মাস আগে গোপনে একটা বিয়ে করছে। আব্বা, আমার রক্ত দিয়ে যে টাকা আমি ইনকাম করছি, সেই টাকা দিয়া আপনারা চেষ্টা করছিলেন আপনার মেয়ের সংসারটা বাঁচাইতে। আপনারা কি পারছেন? পারেন নাই আব্বা। আমি আপনাদের কাছ থেকে অনেক দূরে আছি, কিন্তু একটা সত্যি
কি জানেন, আমি যখন বিয়ে করছিলাম সে সময় আমার হাতে একটা টাকাও আসছিল না। পুরো টাকাটাই আমি ধার করে বিয়ে করছি আব্বা। সেই টাকা পরিশোধ করতে গিয়া আমার এখন বিদেশে থাকতে হয়, মরুভূমিতে কাজ করতে হয় আব্বা। আপনারা জানেন এখানকার তাপমাত্রা কত? 47°C আব্বা। শরীরের চামড়া থাকে না, পুড়ে যায়। সেই কষ্ট করে আমি টাকাটা উপার্জন করি, আমি মাস শেষে যে টাকাটা উপার্জন করি পুরাটা টাকা চলে যায় আমার ধার দেনা পরিশোধ করতে।